এখানে মায়ের মুখ দেখতে মুখ তুলে তাকাতে হয়। চোখে চোখ পড়লে ভয় লাগে, ভক্তি জাগে মনে। মায়ের গায়ের রং শ্যামলা, চোখ দুটো টানা, কি জীবন্ত, জাগ্রত। একসময় দেশপ্রিয় পার্কের সবচেয়ে বড় দুর্গা সাড়া ফেলেছিল, আর হাওড়ার এই মুখার্জি বাগানে সারা বছর পূজিত হন মা শীতলা। প্রচুর দিনকার সব লোকে এসে বলে যে মায়ের কাছে মানত করলে আমার এইটা হয়ে যায়, আমার সেইটা হয়ে যায়, সব কিছু ভালো হয়ে যায়। লোকের মুখ দিয়ে আমি শুনেছি, ঠিক আছে, আমি নিজে দেখিনি, আমি তবে লোকের মুখ দিয়ে শুনেছি। এখানে ধরুন 300 থেকে 400 জনের ডন্ডি ঘাটে সকাল থেকে, সেই গঙ্গা থেকে রামকৃষ্ণপুর ঘাট থেকে এইখান পর্যন্ত সবাই ওই ডন্ডি ঘাটে। এরপর মায়ের তো পূজা অর্চনা আছে, ভোগও রয়েছে। এখানে লোকে যারা যারা আরো যেটা অ্যাক্টিভিটিস যে মানসিক করেছে তারপরে ঠাকুরকে দিয়েছে। আমার যেটা ধারণা, বা আমি ক্লাবের সদস্য হিসেবে বলছি, 22 থেকে 24 ফুট উচ্চতা ঠাকুরের, কমপ্লিট ঠাকুরের এটা রয়েছে। দেখুন, ঠাকুর ওরম ভাবে তো কখনো বলা যায় না, মায়ের কোনো এরম নয়। তবেই দেখুন ফল মূল মিষ্টি বাসাদা, তারপরে নানা রকম সামগ্রী যেসব পুজোর হয়, আর জবা ফুল 108টা দিয়ে মায়ের পুজো হয়। মায়ের, হ্যাঁ, একটা জিনিস অ্যাকচুয়ালি ডাবটা কন্টিনিউয়াস থাকে। ধরুন আমার অ্যাজাম্পশন অনুযায়ী 300 থেকে 400 পিস ডাব পড়ে। শীতলা পুজোয় মন্দির জুড়ে প্রসাদের ডালা, আলতা, সিঁদুর আর রাশি রাশি ডাব। মুখার্জি বাগানের বিশাল এই মাতৃ প্রতিমার পায়ের কাছে বসে রয়েছি। তাকাতে কোথাও গিয়ে সাহস হয় না। এত কাছে, এত উচ্চতা। বিশ্বাসের উপর অনেকটা নির্ভর করে মা জাগ্রত কিনা। আপনারা যারা বিশ্বাস করেন বা বিশ্বাস করেন না অন্য কথা, কিন্তু কাছে এসে এরকম মায়ের কাছে এসে দাঁড়ালে কোথাও একটা অনুভূতি হয় যেটা ভাষায় প্রকাশ করা যায় না। বড়জোর বলা যায় মুখার্জি বাগান শীতলা মায়ের কাছে এলে শীতল হয়ে যেতে হয়, শীতল হয়ে যায় শরীর মন। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।